খোলা আকাশের নিচে অন্ধকার মাঠের মাঝখানে সাদা বড় পর্দা, সেখানে চোখ আটকে আছে ছোট বড় সবার। পর্দার সামনে বসে কেউ দাঁড়িয়ে নীরব মনোযোগে দেখছেন সিনেমা। মাঠের একপাশে বসেছে খেলনাবাটির হাট, যেন ব্যস্ত শহরের আড়ালে হঠাৎ গড়ে ওঠা এক গ্রাম্য মেলা। বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকার কড়াইলবাসীর জন্য এরশাদ মাঠে আয়োজন করা হয় সিনেমা দেলুপির বিশেষ প্রদর্শনী। অনুষ্ঠানে উচ্ছ্বসিত দর্শকরা জানান তাদের অনুভূতি ও প্রত্যাশার কথা। দেলুপি সিনেমা হিসেবে অসাধারণ লেগেছে, তার চেয়েও বেশি ভালো যেটা লেগেছে এই এনভায়রনমেন্টে সিনেমাটা দেখতে পেরে। এই ধরনের ম্যাস অডিয়েন্স নিশ্চুপভাবে পুরো সিনেমাটা দেখেছে, এটাই হচ্ছে সিনেমার সবচেয়ে বড় পাওয়ার। এই সিনেমাটা বাজারে মাঠে ঘাটে সব জায়গায় চালানো উচিত, প্রতিটা সিনেমা হলে চালানো উচিত। এরকম ওপেন এয়ারে সিনেমা দেখার আলাদা একটা মজা আছে। যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে যারা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একটানে বসে দেখলো, কেউ উঠে গেল না, তার মানে এটা সবাই কানেক্ট করতে পারতেছিল, এটা খুব বড় ব্যাপার। এরকম সিনেমা এখানে দেখিনি এই পর্যন্ত, এটি প্রথম দেখলাম। সিনেমাটা দেখে অনেক ভালো লাগলো। চেয়ারম্যানের যে কাহিনীটা ছিল ওই কাহিনীটা থেকে আমার আসলে ভালোই লাগছে, এবং আমি চেষ্টা করছি যে ওখান থেকে কিছু অর্জন করার, এবং আমি অনেকের আবার মেসেজও দিছি, দিয়ে আসতেও বলছি দেখার জন্য। দুর্যোগ ও দুর্ভোগের সময় সবাইকে একত্রিত করে মানসিক শক্তি যোগাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা। কড়াইল বস্তিটা কেন দরকার? আসলে আমাদের তো অনেক ধরনের সমস্যা, এই সমস্যাগুলো আবার সমাধানগুলো খুবই সহজ। শুধুমাত্র সেখানে যদি আমরা একত্রিত হই, আমাদের যে মতভেদ সেটা যদি এক জায়গায় আসি, সেখান থেকে আমরা অনেকগুলো সমস্যার সমাধান শেষ করতে পারবো আমার মনে হয়। আর সেটার উদ্দেশ্যেই যে এই ছবিটা যে এখানে দেখানো, আমাদের সাথে পোকাও আছে, হ্যাঁ, পোকা যে অর্গানাইজেশন তারাও আছে, তাদের উদ্যোগে আসলে দেখানো। গ্রামের মানুষের সংগ্রাম, তাদের স্বপ্ন এবং চলার পথে তারা যেই সমস্যাগুলো আসলে চোখের সামনে দেখছে, আবার একত্রিত হয়ে কীভাবে সেগুলো সমাধান করছে, সেটাই আসলে খুবই বাস্তবভাবে এখানে তুলে ধরা হয়েছে। ঠিক একইভাবে আমি যদি কড়াইলের কথাও বলি, আমরা সবাই জানি আসলে কড়াইল লার্জেস্ট একটা ইনফর্মাল সেটেলমেন্ট। হ্যাঁ, এখানেও কিন্তু মানুষেরা প্রতিনিয়ত সংগ্রাম করেই চলছে নিজেদের জীবনের সাথে। এই মানুষগুলোকে আসলে সেই চিত্রটাই দেখানো যে এই যে আপনারা সংগ্রাম করছেন, কেমন হতো যে আপনারাও যদি এভাবে সবাই একত্রিত হয়েই আপনারা যে সমস্যাগুলো আর কি এখন নিজেরা দেখছেন নিজেদের চোখের সামনে, সেটা কীভাবে আসলে এই সমস্যাগুলো আপনারাও সমাধান করতে পারেন, এজন্যই আসলে কড়াইলে এই আয়োজনটা করা। কড়াইলে অল্প কিছু সময় 3 সপ্তাহ সময়ের আগে একটা বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রায় 2500 পরিবারের ঘর পুড়ে গেছে। তো তার পরপরই কড়াইলে অনেক ব্যক্তিগত এবং কালেকটিভ প্রচেষ্টা থেকে অনেক ধরনের রিলিফ কাজ হচ্ছে, কিন্তু সব কিছুই অপ্রতুল। এবং এখানে যাদের ঘর পুড়ে গেছে এরা এখনও এখানে তাঁবু টানিয়ে পোড়া জায়গাটার মধ্যেই থাকে। তো এই যে রিলিফের বিভিন্ন কাজ বিভিন্ন সংস্থা করছিল, আমরা দেখছিলাম এখানে, তখনই মনে হচ্ছিল তো দেলুপি মুভিটা এই সময়ে কড়াইলের মানুষের জন্য খুব একটা ইন্টারেস্টিং ভিউ হতে পারে, যেহেতু দেলুপিতেও একই ধরনের একটা পটভূমি দেখানো হচ্ছিল যে একটা কমিউনিটিতে একটা বড় দুর্যোগের পরে মানুষ একত্রিত হয়ে কিভাবে সমস্যার সমাধান করতে পারে। কড়াইলের মানুষ এই মুহূর্তে সেটাই চেষ্টা করছে। শুধু শহরেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের প্রদর্শনীর সংখ্যা আরও বাড়ানো হলে দেশীয় সিনেমার কদর আরও বেশি বাড়বে বলে জানান পরিচালক মোহাম্মদ তাওকির ইসলাম। সিনেমাটা বানায় ফেলার পর এই সিনেমা তো অডিয়েন্সের, এখন অডিয়েন্স এটাকে আপন করে নিবে কিনা, ভালোবাসবে কিনা, বা এইটাকে গালি দিবে কিনা, এটা একদমই অডিয়েন্সের ব্যাপার। তো অডিয়েন্স যখন আমাদের সন্তানকে ভালোবাসে, তখন তো এইটাই আসলে নির্মাতা হিসাবে সবচেয়ে বেশি পাওয়া আর কি। মূলত পোকা এবং নগরাবাদ ওনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যে ওনারা এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এত সুন্দর একটা আয়োজন করেছেন, এবং এত সুন্দরভাবে সবাইকে নিয়ে সিনেমাটা দেখার ব্যবস্থা করছেন, এই জন্য ওনাদেরকে বিশেষ কৃতজ্ঞতা। গেল 2 ডিসেম্বর দেশব্যাপী সিনেমাটির সব প্রদর্শনীর টিকিটের প্রযোজকের অংশের অর্থ কড়াইলবাসীর কল্যাণে প্রদানের ঘোষণা দেয় টিম দেলুপি। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রদর্শিত হলো এই বিশেষ প্রদর্শনী। দেশের যে পরিবেশ পরিস্থিতি চলতেছে, এর মধ্যে কি আমাকে কেউ গান গাইতে দেবে? কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা। ওরে দাদা, বায়নার কথা আর কোয়েন না।